হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আসলে অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, 8-10 দিন হয়ে গিয়েছে ভিডিও দিচ্ছি না। কারণ তো একটা আসলে আছি, কারণ ছাড়া তো কখনোই ভিডিও দেই না, এরকম হয় না। আসলে আমি সবসময় আমার কাজের চাইতে আমি আমার সংসারের প্রায়োরিটি সবসময় বেশি থাকে, কারণ নিতান্ত শখের জন্য কাজ করি। আসলে এই ভিডিও বানাই এখন আসলে একটা নেশার মতো হয়ে গিয়েছে এই কারণে। এছাড়া আমার মনে হয় ভিন্ন আর কোনো কারণ নেই। কাজ করতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে, এই জন্যই করা। আর এই যে ওভেন কেনার পরে ভেবেছিলাম যে ওভেন দিয়ে কিছু রেসিপি শেয়ার করব আপনার সাথে। আমার এই ওভেনটা ছিল ওয়ার্লপুলের, আর এটার মধ্যে আপনার ইলেকট্রিক এবং বেকিং বা মাইক্রো এবং ইলেকট্রিক যেটা বলা, দুইটা সাইডে ছিল। তো এই জন্য এটা আপনার রান্নাও করা যাবে এবং গরম যেটা অপশন সেটাও করা যাবে, আর হলো বেকিং যে অপশনটা, কেক, পুডিং সব কিছু করা যাবে। তো এই জন্য ভেবেছিলাম যে এটার একটা ডিটেলে ভিডিও বানাই। আসলে ভিডিওটা বানানো শুরু করেছিলাম, কিন্তু আমার মেয়ের প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাওয়ার কারণে আমি আসলে একদম সময় পাচ্ছিলাম না ভিডিও করার কিংবা কোনো ওইভাবে ডিটেলে কিছু শেয়ার করার। কারণ ঘরের মধ্যে একদিনও ওর হলো পরীক্ষার গ্যাপ নেই, প্রতিদিন পরীক্ষা আছে। তো আমার পুরো সময়টা আমার মেয়েকে দিতে হয়, সকালে উঠে তার খাওয়া দাওয়া থেকে শুরু করে ওকে খাইয়েও দিতে হয় আমার। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আসলে খুবই ব্যস্ত টাইম পার করছি। তো পড়াশোনা তো আসলে আগে বাচ্চাদের, যেহেতু আমার মেয়ে এবার ক্লাস 10-এ পড়ে, তো এই জন্য আমি আসলে এটাকে খুব প্রায়োরিটি দিচ্ছি। যাই হোক, কাজ আবার পরে হবে ইনশাআল্লাহ, আগে আমার মেয়ের পরীক্ষাটা শেষ হোক। তো আমি কিন্তু প্রথমে একটা টার্কিশ ব্রেড বানিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। আমি আসলে রেসিপি শেয়ার করার সময় পাইনি, আমি খুব তাড়াহুড়ো করে বাচ্চাদের জন্য ওটা বানিয়েছিলাম। আমার খুব ইচ্ছা ছিল আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে ওভেনের বেশ কিছু রেসিপি দেখাবো ডিটেইলে। আর তারপরে এটা দুপুরবেলা ছিল, ওটাতে সকালবেলা আমি ব্রেড তৈরি করেছিলাম, আর এটা ছিল দুপুরবেলা হলো আমি গুঁড়া মাছ রান্না করব। তো গরমও ছিল ওই দিনকার, আর ভাবলাম যে না, ওভেনে একটু রান্না করি, গুঁড়া মাছটা দেখি কেমন লাগে। আর এই গুঁড়া মাছটা কিন্তু হাতে মাখিয়ে খেতে বেশি ভালো লাগে, আর এমনি মনে হচ্ছিলো যে কাঁচাই খাওয়া যায়। হ্যাঁ, এটা মাখানোর পর দেখতে মনে হচ্ছিলো যে এটা কাঁচা খেতে পারলেই ভালো হতো। তো আমি যা সব কিছু দিয়ে মেখে, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, টমেটো, ধনিয়া পাতা, সব কিছু লবণ দিয়ে মেখে জাস্ট একটু হাত ধুয়ে পানি দিয়ে এভাবে করে মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর যখন আমি বেকিং বা এই ধরনের কিছু করব, তখন এই যে কনভেনশন একটা মুড আছে, ওইটা অন করে তারপর বেকিংয়ে গিয়ে ডিগ্রিটা সেট করে দেবো। আমি যে প্রায় 10 মিনিট প্রথমে দিচ্ছিলাম, যে আসলে দেখি, আমি যেহেতু এই ওভেনটা আগে ইউজ করিনি, হ্যাঁ একদম ইউজ করিনি, তো এটা যেহেতু আমার কাছে নতুন, তো আমার একটু প্রথম টাইম নিচ্ছিলাম যে কীভাবে করতে। আর এই যে দেখুন, এত সুন্দর হয়েছিল, আমি কি বলবো। আর এই গুঁড়া মাছটা তো অনেক মজা খেতে। আর আমার মনে হয় যে সে রান্না করাতে, কি বলে এটা, ওভেনে রান্না করাতে এটা স্বাদ আরও বেশি ভালো লাগছিলো আমার কাছে। মনে হয় চুলায় তো মজা লাগেই সবসময়, কিন্তু ওভেনে রান্না করেছিলাম ওটা বোঝাই যাচ্ছিল না। আর তারপরে আমি একটু বাচ্চাদের জন্য বিকালবেলা একটু পাস্তা বানিয়েছিলাম। তো একদিনই আমি 3টা আইটেম ওদেরকে করে দিয়েছিলাম ওভেনে। আসলে আমার আরেকটু ডিটেলে করার খুব ইচ্ছা ছিল, যে আপনাদের সাথে আরও কিছু রেসিপি আমি শেয়ার করব। মাইক্রো এবং এইটা ওভেনটা দুইটা অপশানে যেহেতু কাজ করা যাচ্ছে, আমি দুইটা অপশানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম। তো সেইভাবেই ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু আমি আসলে এভাবে শেষ করতে পারিনি। তো যাই হোক, আমি প্রথমে পাস্তা এভাবে একটু পানি দিয়ে, তেল দিয়ে, লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব প্রথমে মাইক্রোওয়েভে। আমি প্রথমে একটু সিদ্ধ করে তারপরে দেন এটাকে আমি যেহেতু একটু বেক করব আবার ইয়ে দিয়ে, চিজ দিয়ে, তো ওটা আবার দ্বিতীয়বার রান্না করব। আমি একবার আসলে বসাইনি। আমি এই যে 2 বাচ্চার জন্য 2টা কাপে করে এভাবে করে সিদ্ধটা প্রথম করে দিচ্ছি। আর এটা দেখছিলাম, এইটাও কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম। হ্যাঁ, আমি কিন্তু আগে আর এটা করিনি কখনোই, যে কেমন হয় না হয়, আমি একটু টেনশনে ছিলাম। তো প্রথমে আমি এভাবে কত মিনিট দিচ্ছি দেখি, আসলে যেহেতু আগের ভিডিওটা করা, আমি এই যে 4-4.5 মিনিট দিয়েছিলাম যে সিদ্ধ হওয়ার জন্য পাস্তাটা। হ্যাঁ, আর আসলে একটা কথা কি জানেন, ওভেনে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর এত সহজে আমার মনে হয় কোনো চুলার গরম থাকে না, কিচ্ছু না। এই যে আমি একটু দুধ দিয়ে দিলাম, তারপর একটু চিলি ফ্লেক্স দিলাম, একটু অরিগানো দিলাম, সব কিছু মিলিয়ে না একসাথে মেখে সুন্দর করে দিয়ে দেবো। আমার কাছে কিন্তু মজা লাগছিল যে না, এভাবে মাইক্রোওয়েভে রান্না করলে আমার মনে হয় বাচ্চারাও পারবে। হ্যাঁ, বাচ্চাদের জন্য সুবিধা। আমার বাচ্চারাও আসলে রান্না করতে চায়, বা আমি আসলে দেই না, তো আমার ছেলে খুব বেশি চায়, সে আসলে রান্না করার প্রতি তার আগ্রহ আছে। আমার মেয়েও রান্না করতে চায় মাঝে মাঝে।
তো ভাবলাম যে আসলে মাইক্রোওয়েভে কিন্তু ওদের জন্য খুবই ভালো, আমি কিছু রেসিপি ওদেরকে এভাবে শিখিয়ে দিব যাতে ওরা একারা একারা করে খেতে পারে। হ্যাঁ, সবসময় যেন আমার জন্য বসে থাকতে না হয়। তো আমি এভাবে একটু দুধ দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে সব কিছু সস টস দিয়ে একদম খুব সুন্দর করে মেখে তারপরে এই যে উপরে মজরেলা চিজ গ্রেট করে ওটা দিয়ে সুন্দর করে বেকিংয়ে বসিয়ে দিব। আসলে খুব ভালো হয়েছিল, কিন্তু বিশ্বাস করো না, তো বেকিংটা আমার আরেকটু করা উচিত ছিল, এটা আমি খুব টাইম চাওয়াতে বুঝতে পারিনি। কিন্তু আমি এর আগে কিন্তু চুলায় একটা বেকড পাস্তা বানিয়েছিলাম, মাশাআল্লাহ এত সুন্দর এসেছিল কালারটা। কিন্তু আমি আসলে এটা হয়তো আরেকটু বেশি টাইম রাখা দরকার ছিল, আমার তাড়াহুড়ো ছিল, এই জন্য একটু কালারটা কম এসছে। কিন্তু খেতে কিন্তু কোনো মানে স্বাদের কোনো হেরফের হয়নি, খুব ভালো এসেছিল টেস্ট। তো এইভাবে করে কিন্তু চট জলদি আসলে খাওয়াই যায় করে, আর বাচ্চারাও কিন্তু করতে পারবে। এই যে দেখুন আমার বেকড পাস্তাটা হয়ে গিয়েছিল। আর আমি আসলে অনেকদিন পর ওভেন, যেহেতু আমার আগের ওভেন ছিল, আমি কিন্তু ওভেনের যে হ্যাঁ ইয়াগুলো পরে হাতাগুলো কি বলে হাতাগুলো পরে ছিল ওগুলো খুঁজে পাচ্ছিলাম না। তো আমি এক এক সময় এক একটা কাপড় দিয়ে ধরছিলাম। দেখুন কি সুন্দর হয়েছে পাস্তাটা। আসলে ওই যে বললাম, তারপরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, গরম প্লাস মেয়ের পরীক্ষা, আসলে ঘরের মধ্যে ভিডিও করলে অনেকটা কি বলে মেন্টাল যেটা মানসিক একটা ইয়ে থাকে না, টেনশন থাকে একটা কাজের প্রতি, বা কাজ করার যে একটা ঘরের মধ্যে আবহ, ওইটা আসলে ছিল না। আমি আসলে পুরোটাই মেয়ের ব্যাপারে আমি একটু সবসময় সিরিয়াস থাকি, এটা সবসময় ভিডিওতে বলি, বা সবাই জানে আমার আশেপাশে যারা আছে। তো আমি বাচ্চা নিয়ে বেশি সময় দিই স্কুলে, কোচিংয়ে। তো এটা আরেকটা দিন ছিল, আসলে ওরাও খুব বেশি মানে বোর হয়ে যাতে না যাচ্ছিল। হ্যাঁ, যে সকালে উঠছি, পড়ছি, আবার খাচ্ছি, ঘুমাচ্ছি, স্কুলে যাচ্ছি, একদম একঘেয়েমি একটা লাইফ হয়ে যাচ্ছিল। তো এটা একটা ছুটির দিনে ছিল, আর সম্ভবত আমরা একটু ভাবলাম যে ওদেরকে একটু পাস্তা খাইয়ে নিয়ে আসি। এটা কিন্তু আসলে আরেক দিনের ভিডিও, ওই দিনের ভিডিও ছিল না, আমি আগেই বলে দিলাম যে একটু বেকড পাস্তা আমি নিয়েছি, আর ওরা হলো চিজি ফ্রাই খেয়েছে। এই দোকানের খাবারগুলো এত মজা ছিল। তারপর আমি একটু কি বলে ওই যে আইসটি খেয়েছিলাম, এটা কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এই ভিডিওগুলো আসলে আগের করা ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খুব খারাপ লাগছিল, ভিডিও করতে পারছিলাম না, ভিডিও দিতে পারছি না। আমার মেয়ের পরীক্ষা আসলে শেষ হতে অনেক দেরি, এখনও 14 তারিখ পর্যন্ত। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আবার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে।